ডিভোর্সের পরে আমার স্বামী যখন আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পরে তুমি এই চিঠিটা খুলে পড়বে, তখন আমি তাকে বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনি জোর করে আমাকে ডিভোর্স দিলেন, সেখানে আমি আপনার চিঠি নিয়ে কি করব। এই কথা বলার পর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটা নাও, এটা আমার শেষ অনুরোধ, কিছুই বলবো না আর তোমাকে। ইচ্ছা না থাকা সত্ত্বেও তখন আমার চিঠিটা নিয়ে ব্যাগে রাখতে হলো। সবাই বলতে পারেন আমার ডিভোর্স ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল এটা আমি নিজেও জানি না। তো আমাদের দুজনের ডিভোর্স হওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম, তখন লক্ষ্য করলাম আমার স্বামী কেমন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, যা ইচ্ছা করুক, তো আমাকে নিজেই সে ডিভোর্স দিয়েছে। সে আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। আজ থেকে 4 বছর আগে আমি নিজেই তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম। সে যে আমার সাথে এমন করবে আমি ভাবতেও পাইনি। বাসায় আসার পর তো আমার মা বাবা ভাবি সবাই আমাকে বকাবকি শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন। প্রতি রাতে ভাবতাম কি এমন করেছি যে সে আমাকে ডিভোর্স দিল। অনেক কান্না করতাম। কান্না করতে করতে বালিশ ভিজে যাইত। কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক বলতে পারতাম না। মাঝে মাঝে তো এমনও হতো রাত জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এরই মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে পড়ল, আমার স্বামী তো আমাকে হাতে একটা চিঠি দিয়েছিল, যেটা 6 মাস পর খুলে পড়তে বলেছিল। মুহূর্তে আমি যেই ব্যাগে চিঠিটা রেখেছিলাম সেখান থেকে বের করে পড়তে শুরু করলাম। চিঠিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সকালে একটা নীড় বাঁধবো, কিন্তু সেটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলেছিল সর্বোচ্চ আমি আর 4 মাস বেঁচে থাকতে পারবো। এরপর হয়তোবা আমি এই দুনিয়াতে থাকতেই পারবো না। কথাটা শোনার পর কি করব ভেবেই পাচ্ছিলাম না। ভাবলাম তুমি যদি কথাটা জানতে পারো তাহলে আমার থেকে বেশি কষ্ট তুমিই পাবা। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, কারণ এই পৃথিবীতে তুমিই সেই ব্যক্তি যে আমাকে সবথেকে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হলেই তুমি দিনের পর দিন কান্না করো, একটু জ্বর হলে তুমি কত না রাত না ঘুমিয়ে পার করে দিয়েছো। আর যদি আমি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তোমার জীবনটা অর্ধেক শেষ হয়ে যেত। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি। যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক। তোমার মন থেকেই যেন চিরতরে মুছে ফেলো, আমার নামটাও জানি তোমার মুখে নিতে আর ভালো না লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি, কোনো কিছুই আমার হাতে আর করার ছিল না। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, প্রিয়তম স্ত্রী আমার। আমার চোখে দেখা দুনিয়ার শ্রেষ্ঠতম নারী হচ্ছে তুমি। তোমার মতো কাউকে পাইনি আমি। যদি আমার আবার পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি তোমাকেই চাইবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গিয়েছিলাম, মনে হয়েছিল আমি সেখান থেকে আর বেরোতেই পারবো না। জানো আপু, আমার জীবনে সবথেকে বড় ভুল কোনটা? যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি বাসায় এসে চিঠিটা খুলে পড়ে দেখতে পারতাম তাহলে হয়তো বা সেই দিনই আমি সবকিছু জানতে পারতাম। হয়তোবা শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্ন করতে পারতাম। কিন্তু মনে এতটাই ঘৃণা ছিল যে চিঠিটা যে একবারের জন্য খুলে দেখব আমার মন থেকে টানতো না। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি কোনোদিন রাগ করতাম তাহলে আমার রাগ না ভাঙানো অবধি সে একটা দানাও মুখে নিত না। আমাকে যে কত ভালোবাসতো, সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে। যখন আমরা একসাথে ঘুরতে যেতাম আমাকে পছন্দের জিনিস কিনে দিত। কিন্তু সেই মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না। আজও আমি এখনো বিয়ে করি নাই, আমার কোনো ছেলে মেয়েও নাই। ভাবতেছি পরের জীবনটা কি করে কাটাবো। একটা মেয়েকে ডিভোর্সের পর কখনো কেউ বসিয়ে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকেও অনেক পাত্র দেখতেছে, মাঝে মাঝে ঘটক আসে, সুন্দর সুন্দর ছবিও নিয়ে আসে। সবাই বলতেছে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক ছেলেরা প্রস্তাব নিয়ে আসে, কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখন আমার মনে পড়ে তখন আমার দুনিয়াটা একদমই এলোমেলো হয়ে যায়। চারপাশ অন্ধকার হয়ে আসে। কিভাবে আমি তার এত স্মৃতি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, কি সুন্দর খাইয়ে দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যেত। আমি যদি অন্য একজনের কাছে যাই, সে কি আমাকে এরকম করে ভালোবাসবো? আপু তুমিই বলো। এতক্ষণ ধরে যে কথাগুলো শুনতেছিলেন এগুলো এক আপুর জীবন কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, তাই না? আমরা না জেনে না বুঝে একটা মানুষকে কত ভুল বোঝা শুরু করে দিই। আমাদের সবসময় উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটা আছে তার মনকে একটু বুঝে চলা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।